সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনেদের সুস্বাগতম। আজকের বিষয় ৭৫ দিনের মাথায় টমেটো গাছের কী যত্ন নেওয়ার বিশেষ প্রয়োজন। যখন টমেটো গাছে টমেটো ফল সম্পূর্ণ হয়েছে ধরা, এবার শুধু বড় হওয়ার অপেক্ষায়। যে টমেটোগুলো আছে ছোট আছে সেগুলো বড় হবে আর পাকবে। তা এখন টমেটো গাছের 75 ডেজের মাথায় আমরা কি যত্ন নেব এবং কি যত্ন নিলে প্রত্যেকটা টমেটো বড় সাইজের হবে এবং প্রত্যেকটা সাইজে টমেটো পেকে লাল হয়ে যাবে। এক একটি গাছে একদম ব্যাগের গোড়া থেকে শুরু করে ডগ পর্যন্ত টমেটোর ফলন এসছে। এক একটি গাছে খুব কম করে 30 থেকে 40টি করে টমেটোর ফলন এসছে। এই উন্নত টমেটোর ফলনকে আরও উন্নত করতে প্রত্যেকটা টমেটোর সাইজ এই করার এবং প্রত্যেকটা টমেটোর লালভাবে পেকে গিয়ে পরিপূর্ণভাবে হয়ে উঠবে। এর জন্য আমরা ৭৫ দিনে কী পরিচর্যা করব। তারা 75 ডেজের পরিচর্যায় যেটা বিশেষ প্রয়োজন, দেখা যাচ্ছে গাছের গোড়ার মাটিটি শক্ত হয়ে গেছে। তাহলে কি হচ্ছে, জল মাটির নিচে প্রবেশ করছে না। মাটির নিচে জল প্রবেশ করতে না পারার জন্য গাছ সঠিক পুষ্টি নিতে পারছে না। বিশেষ ডেপথ পর্যন্ত গাছের গোড়ায় কাটা যাবে না। গাছের দূর থেকে গ্রো ব্যাগের পাশ থেকে মাটিগুলোকে আলগা করে দিতে হবে এবং এই গাছের গোড়ায় জলের প্রবেশের ব্যবস্থা করে দিতে হবে। কারণ এখন গাছের জলের বিশেষ প্রয়োজন। জল দিতে দিতে উপরের মাটিগুলো শক্ত হয়ে গেছে। এখন যদি একটু নরম করে দেওয়া হয়, শোকিং ব্যবস্থাটা একটু বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু মাটির নিচে জল প্রবেশ করবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে গাছের গোড়া বেরিয়ে গেছে শিকড়, এখানে কিছু মাটি দিয়ে দিতে হবে। আমি অন্য জায়গা থেকে মাটি এনে একটু দিয়ে দেবো এটাতে, কারণ এই গাছটা প্রচুর টমেটো হয়েছে। কিছু মাটি দিয়ে দিতে হবে। আমি এগুলো করে নেব। এখন যেটা আলোচ্য বিষয় আর যেটা করার দরকার সেটা হচ্ছে, একটি লতা গাছের মতো গাছে টমেটো গাছ খুব নরম হয়। এই নরম প্রকৃতির গাছটিতে এত টমেটো হয়েছে যেটি যদি কাউন্ট করা হয় দেখা যাবে 4, 4, 8, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 থেকে 35টা কম করে টমেটো হয়েছে একটা গাছে। আর একটা টমেটো ওজন খুব কম করে হলো 50 থেকে 100 গ্রাম। এই ওজনটাকে ধরে রাখবে কী করে? তাই এই টমেটো গাছটা ওজন ধরে রাখার জন্য পিছনে ব্যাখারির সাপোর্ট দেওয়া হয়েছে। এদিকে টমেটো হওয়ার পর গাছটি পিছনের দিকে ঝুলে আবার ওদিকে টমেটো হয়েছে। তাহলে এই পরিমাণ টমেটোটাকে বহন ক্ষমতা গাছের নিজস্ব নেই। তাই এই গাছটিকে দড়ি দিয়ে সাপোর্ট দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। এটা বেঁধে দেবো আর ব্যাখারি দিয়ে তাকে গার্ড দেওয়া হয়েছে। টমেটো চাষ খুব অল্প মাটিতে অল্প জায়গায় হয়ে থাকে। 10x12 গ্রো ব্যাগে মাটি ভর্তি করে ভার্মি কম্পোস্ট দিয়ে চারাটি বসানো হয়েছিল। ঠিক 30 দিনের মাথায়
10 গ্রাম ডিএপি এবং 5 গ্রাম পটাশ চাপান সার দেওয়া হয়েছিল। তারপর প্রত্যেক সপ্তাহে যে সর্ষে খোল সবজি বাগানে দেওয়া হয় সেটি তো রেগুলার দেওয়া হয়, এই যথেষ্ট, আর কিছু নয়। আর টাইম টু টাইম যে পরিচর্যা বিভিন্ন ভিডিওয়ে আমি দিয়েছি, পিছনে বাঁকাড়ির সাপোর্ট থেকে শুরু করে দড়ি দিয়ে বেঁধে টমেটো গাছগুলোকে এটি ডেভেলপ করার জন্য এবং ধরে রাখার জন্য যে সাপোর্ট দেওয়া হয়েছে সেটি পরিষ্কার ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। যাক, আজকের ভিডিও আর বিশেষ দীর্ঘায়িত করব না। সমস্ত ভাই বোনেদের পুনরায় নমস্কার জ্ঞাপন করে এবং প্রত্যেকের সুস্থতা কামনা করে, ঈশ্বরের কাছে প্রত্যেকের সুস্থতা কামনা করে, যাতে করে আগামী প্রভাতে আবার একটি নতুন ভিডিওয়ে আমরা সকলের সাথে আলোচনা করতে পারি, এই আশা রেখে আজকের ভিডিও সমাপ্ত করলাম। নমস্কার।